ওয়ান ডাইমেনশনাল মোশন সম্পর্কে পড়েছি এবং ওয়ান ডাইমেনশনাল মোশন বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্ট্রেট লাইন মোশন। ওকে, যে একটা স্ট্রেট পাথ বরাবর সাপোজ এটা যদি পার্টিকেল মুভ করে তাহলে সেটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বলে থাকি। বাট আমরা আজকে যেটা পড়তে চাইছি সেটা হচ্ছে মোশন ইন টু ডাইমেনশন। তো আমি প্রথমেই বলে রাখি যে ওয়ান ডাইমেনশনাল মোশন সম্পর্কে অনেকের একটা কনফিউজ রয়েছে, যে তারা ভাবে যে একটা পার্টিকেল যদি ওয়ান ডাইমেনশনাল মোশনে গতিশীল থাকে, ওয়ান ডাইমেনশনাল মোশন হয় কোনো একটা পার্টিকেলের, তার অর্থ যে সেই পার্টিকেলটার সঙ্গে করেসপন্ডিং তার যে পজিশনে রিপ্রেজেন্টিং কোঅর্ডিনেট সেটা একটাই হবে, মানে একটা কোঅর্ডিনেট থাকবে। সাপোজ আমি যদি বলি যে পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, তাহলে এটা যদি আমি অরিজিন বলি, তাহলে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম সাপোজ যদি পার্টিকেলটা এই পয়েন্টে থাকে, তাহলে পার্টিকেলটার পজিশন হবে এক্স। সো ইট রিকোয়ার অনলি ওয়ান কোঅর্ডিনেট। সামটাইমস many people say that this is one dimensional motion due to it's require one coordinate only, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, দুটো কোঅর্ডিনেটও লাগতে পারে, প্রয়োজন দুটো কোঅর্ডিনেটও হতে পারে পার্টিকেলটার পজিশনটাকে ডেসক্রাইব করার জন্য, বাট তবুও সেটা ওয়ান ডাইমেনশনাল মোশনই থাকবে। তার কারণ হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন বলতে যেটা এখানে বোঝানো হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন মোশন। আমরা যদি আগে চ্যাপ্টারটার নাম ওয়ান ডাইমেনশনাল মোশন না দিই, মোশন ইন স্ট্রেট লাইন অর রেক্টিলিনিয়ার মোশন নাম দিই, দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো ওয়ান ডাইমেনশনাল মোশন বলতে আগে যেটা বোঝানো হয়েছিল অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে সেটা একটা স্ট্রেট লাইন মোশন। সেটা যদি একটা এক্স ওয়াই প্লেনও হয়, সাপোজ দিস ইজ এক্স ওয়াই প্লেন বাট পার্টিকেল ইজ মুভিং লাইক দিস, তবু কিন্তু এটা ওয়ান ডাইমেনশনাল মোশনই হবে, যদিও পার্টিকেলটার এনি পয়েন্ট এনি টাইম যে পজিশন পি সেটা রিপ্রেজেন্ট করতে দুটো কোঅর্ডিনেট লাগছে, এক্স কমা ওয়াই। দিস ইজ এক্স কোঅর্ডিনেট অ্যান্ড দিস ইজ ওয়াই কোঅর্ডিনেট। যদিও পার্টিকেলটার পজিশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার দুটো কোঅর্ডিনেট প্রয়োজন হচ্ছে, স্টিল নাও এটা ওয়ান ডাইমেনশনাল মোশন বিকজ এটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। নট অনলি দ্যাট, শুধুমাত্র যদি স্ট্রেট লাইন বরাবর একই অভিমুখে যায় তা নয়, এটা ফিরেও আসতে পারে ইন দ্য সেম ডিরেকশন। শুধু তাই নয়, এটা যে হরাইজন্টাল মোশন হবে তার কিছু মানে নেই, এটা ভার্টিক্যাল মোশনও হতে পারে, মানে উলম্ব গতি, যেটা গ্র্যাভিটেশনাল আন্ডারে আমরা আলোচনা করেছি। দিস অল আর দ্য স্ট্রেট লাইন মোশন অর ইউ ক্যান সে মোর অ্যাপ্রোপ্রিয়েট রেক্টিলিনিয়ার মোশন। কিন্তু আজকে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে মোশন ইন টু ডাইমেনশন। তার মানে সেখানে ওর স্ট্রেট লাইন মোশন থাকবে না, এটা কার্ভড পাথে পার্টিকেলটা যদি মুভ করে, কার্ভড পাথ হতে হবে, বক্ররেখা বরাবর পার্টিকেলটা যদি যেতে যায় একটা প্লেনে, তাহলে আমরা তাকে কী বলবো, টু ডাইমেনশনাল মোশন। সাপোজ এই মেঝেতে যদি আমি একটা বলকে গড়িয়ে দিই, তো এই বলটার যে মোশনটা হবে, যে ট্রান্সলেশনাল মোশনটা হবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি টু ডাইমেনশনাল মোশন। বাট থ্রি ডাইমেনশনাল মোশন ইজ ডিফারেন্ট। যদি আমি স্পেসে কোনো একটা পার্টিকেল মুভ করে, তাহলে আমি তার যে মোশনটা সেটা আমি থ্রি ডাইমেনশনাল মোশন বলতে পারি। বাট হিয়ার উই উইল ডিসকাস অ্যাবাউট অনলি টু ডাইমেনশনাল মোশন, দ্যাট ইজ ইন এ প্লেন, ইন এক্স ওয়াই প্লেন, বাট দ্য মোশন অফ পার্টিকেল ইজ নট অ্যালং স্ট্রেট লাইন। সেটা কী হবে, একটা কার্ভ পাতে যদি যায় পার্টিকেলটা, কিন্তু সেটা একটা প্লেনে যদি সীমাবদ্ধ থাকে, কনফাইন্ড থাকে একটা প্লেনে, তাহলে তার আমি মোশনটাকে টু ডাইমেনশনাল মোশন বলি। সো একটা টু ডাইমেনশনাল মোশনকে আমি এইভাবে দেখাতে পারি, একটা প্লেনে এনি একটা কার্ভড মোশন, সেটা টু ডাইমেনশনাল মোশন হবে। ওকে, সাপোজ দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস অ্যান্ড আ পার্টিকেল ইজ মুভিং লাইক দিস ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট সাপোজ। তাহলে এর যে মোশনটা সেটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল মোশন। তাহলে টু ডাইমেনশনাল মোশনটার ক্ষেত্রে তার পজিশনটা নির্ণয় করার জন্য দুটো কোঅর্ডিনেট লাগবেই, এটা তো অবশ্যই। বাট আদার্স যে কোয়ান্টিটিগুলো, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, তাদেরও কিন্তু দুটো কম্পোনেন্ট থাকবে, একটা থাকবে অ্যালং এক্স, একটা থাকবে অ্যালং ওয়াই, যেটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে ছিল না। ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে যদি স্ট্রেট লাইন মোশনটা একটা প্লেন মোশনও হয়, প্লেনার মোশনও হয়, যদি তার পজিশনটার জন্য যদি তার দুটো কোঅর্ডিনেট প্রয়োজন হয়ও এক্স কমা ওয়াই, বাট তার ভেলোসিটি উইল বি অনলি ওয়ান কম্পোনেন্ট। ভেলোসিটি কিন্তু একটাই কম্পোনেন্ট থাকবে, একটাই ডিরেকশন থাকবে। ডিরেকশন মে বি চেঞ্জ বাট অনলি ইন অপোজিট ডিরেকশন, বাট ইন এনি আদার ডিরেকশন দ্যাট ইজ নো কম্পোনেন্ট অফ ভেলোসিটি। বাট এখানে যদি আমি দেখি যে কোনো একটা পয়েন্টে পার্টিকেলের যদি ভেলোসিটি বলে, সেটা কী হবে, এখানে স্পর্শক বরাবর হবে ভি। তাহলে এই ভি এর সবসময় দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি বলি ভি এক্স, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে বলতে হবে ভি ওয়াই। তাহলে দিস ইজ দ্য ম্যাগনিটিউড। বাট আমি ইন টার্মস অফ ভেক্টর যদি বলি, তাহলে দিস ইজ ভি এক্স আই ক্যাপ অ্যান্ড দিস ইজ ভি ওয়াই জে ক্যাপ। তাহলে এখানে যে
পার্টিকেলটির যে ভেলোসিটি তার দুটো কম্পোনেন্ট থাকছে, একটা কি, একটা হচ্ছে যে ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ। তাহলে এটা হচ্ছে তার ভেলোসিটি। এই ভেলোসিটিটা আমি কোথা থেকে পাচ্ছি না, যদি এই পার্টিকেলটার একটা পজিশন বলি এক্স কমা ওয়াই, তাহলে এর পজিশন ভেক্টর আমি যদি বলি আর, তাহলে পজিশন ভেক্টর আর কত হবে, এই যে পজিশন ভেক্টর, সেই পজিশন ভেক্টর আর হয়ে যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, দিস উইল বি দ্য পজিশন ভেক্টর। তাহলে একে যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টি, তাহলে কী হবে, ডিআর বাই ডিটি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই বাই ডিটি জে ক্যাপ। তাহলে ডিএক্স বাই ডিটিটা হচ্ছে যে ভেলোসিটি অফ এক্স কম্পোনেন্ট, ডিআর বাই ডিটিটা কি, রেজাল্টেন্ট ভেলোসিটি, ডিএক্স বাই ডিটি ভেলোসিটি অফ এক্স কম্পোনেন্ট দ্যাট ইজ ভিএক্স, আর ডিওয়াই বাই ডিটি হচ্ছে ভেলোসিটি অফ ওয়াই কম্পোনেন্ট দ্যাট ইজ ভিওয়াই। So it will be Vx I cap plus Vy j cap, this. So this will be the resultant velocity. So what will be the acceleration? Acceleration কি হবে, একে যদি আমি আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে অ্যাক্সিলারেশন পাবো। তাহলে ডিভি ওভার ডিটি আমি যদি বলি তাহলে সেটা কত হবে, ডিভিএক্স ওভার ডিটি আই ক্যাপ প্লাস ডিভিওয়াই ওভার ডিটি জে ক্যাপ। ওকে, তাহলে ডিভিএক্স ওভার ডিটিটাকে আমি বলতে পারি এক্স কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, আর ডিভিওয়াই ডিটাকে আমি বলতে পারি ওয়াই কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। তাহলে ডিভি বাই ডিটা হচ্ছে নেট অ্যাক্সিলারেশন। তাহলে ইন টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আমাকে সবসময় কী করতে হবে, টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে সবসময় আমি ভেলোসিটিটাকে যদি দুটো কম্পোনেন্টে ভেঙে নিই তাহলে আমি সিমিলারলি অ্যাক্সিলারেশনটারও দুটো কম্পোনেন্ট পাবো। এবারে সাপোজ কোনো একটা ডিরেকশনে যদি ভেলোসিটি না চেঞ্জ হয় তাহলে সেই ডিরেকশনে অ্যাক্সিলারেশন জিরো পাবো, সেটা আলাদা বিষয়। বাট ইন জেনারেল আমি বলতে পারি যে টু ডাইমেনশনাল মোশনে গতিশীল কোনো পার্টিকেলের যদি পজিশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে তার ভেলোসিটি পেয়ে যাবো এটা, অ্যান্ড তার অ্যাক্সিলারেশন পেয়ে যাবো এটা। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাও যদি আমরা সাপোজ এই অ্যাঙ্গেলটা জানি যে এই পার্টিকেলটার কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যে ভেলোসিটি সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে সাপোজ থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, তাহলে এখান থেকে ইন টার্মস অফ ভি আমি ভিএক্স ভিওয়াই পেয়ে যাবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ভেক্টর কম্পোনেন্ট ভিএক্স কী হবে, ভি কস থিটা, আর ভিওয়াই কী হবে, ভি সাইন থিটা, ভি সাইন থিটা। সেক্ষেত্রে আমরা এই ভিএক্স ভিওয়াইয়ের জায়গায় এটা বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমি বলতে পারি যে ভি ভেক্টরের যে ফর্মটা হবে সেটা হয়ে যাবে ভিএক্স কস থিটা আই ক্যাপ প্লাস ভিওয়াই সাইন থিটা জে ক্যাপ। সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। তাহলে এখান থেকে আমি রেজাল্টেন্ট ভেলোসিটিটা কী করে পাবো, আমরা সিম্পল ভেক্টরের যে সিম্পল আমরা দেখেছি যে দ্বিমাত্রিক তলে বা ত্রিমাত্রিক তলে স্থানাঙ্কের সাহায্যে যে ভেক্টরের প্রকাশ, সেখান থেকে আমরা জানি যে কোনো একটা ভেক্টর যদি আর ইজিক্যাল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হয় তাহলে আমরা জানি যে এর মডিউলাস মানটা মানে আর ইজিক্যাল টু হয়ে যাবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ আই ক্যাপের সহগের স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগের স্কোয়ার। সিমিলারলি আমরা যদি এই 2 নম্বর ইকুয়েশনটা থেকে ভি দেখতে চাই, ভি এর ম্যাগনিটিউড যদি দেখতে চাই সেটা কত হবে, রুট এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, দ্যাট ইজ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। সিমিলারলি যদি আমি অ্যাক্সিলারেশন দেখতে চাই, অ্যাক্সিলারেশন, তাহলে সেটা কত হবে, রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এগুলো হচ্ছে ম্যাগনিটিউড। এবার যদি এই যে এক্স বা ভিএক্স বা এক্স এই যেগুলো আসছে এগুলো আমি কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, টি এর সাপেক্ষে। কেন, কারণ যদি এক্স ওয়াই বা ভিএক্স ভিওয়াই এগুলো টি এর ফাংশন থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, পার্টিকেলটা যত মুভ করবে টাইমের সঙ্গে সঙ্গে কী হবে, এর এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হবে। তাহলে সেই কারণে এখানে যে এক্স এবং ওয়াই যে কোয়ান্টিটিগুলো আমরা লিখেছি এগুলো আসলে ফাংশন অফ টি, ওয়াই আসলে ফাংশন অফ টি। তাহলে যদি আমরা একটা পার্টিকুলার টাইমে ভেলোসিটি বের করতে বলে তাহলে এখানে কি টি ইনভলভ থাকবে, সেই টি এর জায়গায় আমাকে সেই পার্টিকুলার ভ্যালুটা বসিয়ে দিতে হবে। সাপোজ বললো টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে ভেলোসিটি কত, তাহলে সেটা তখন ওই ইকুয়েশনটাতে যে ইকুয়েশনটা এখানে ভি এ বেরোবে সেখানে টি ইজিক্যাল টু 2 বসাতে হবে। একটা পার্টিকুলার টাইমে যদি একটা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি আমাকে নির্ণয় করতে দেয়। বাট দিস আর দ্য জেনারেল ফর্মুলা ফর টু ডাইমেনশনাল মোশন। ওকে, তো আমরা একটা প্রবলেম করি তাহলে বুঝতে পারবো যে কীভাবে এগুলোর অ্যাপ্লিকেশনটা হবে। ওকে, কয়েকটা প্রবলেম করলে এর অ্যাপ্লিকেশনটা বোঝা যাবে। So let me take some example. Okay,
example 1. Example 1. ওকে, সো আমাদের একটা এখানে প্রবলেম দিচ্ছে, 2 ডাইমেনশনাল মোশন একটা পার্টিকেল আছে যার পজিশনটা দেওয়া আছে আর ইকুয়াল টু দেওয়া আছে 2t³ প্লাস 40, ওকে 2t³ প্লাস 40, 2t³ প্লাস 40 i cap প্লাস 3t² প্লাস 7 জি cap এর পজিশনটা দেওয়া আছে, যেটা আমি বুঝলাম পজিশন যেটা আমরা কি বলছি xi প্লাস yj সেটা দেওয়া আছে, x ইন টার্মস অফ t, ফাংশন অফ t, y ফাংশন অফ t, যেটা বললাম হবে। তাহলে এখানে এক্সটা কত, এক্স আছে 2t³ প্লাস 40, y কত 3t² প্লাস 7, তাহলে এক্স আর ওই কি আছে ফাংশন অফ t আছে। আমাকে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন নির্ণয় করতে বলেছে, ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন v ইকুয়াল টু কত অ্যান্ড a ইকুয়াল টু কত জিজ্ঞেস করেছে t 1 সেকেন্ড, when t ইকুয়াল টু 1 সেকেন্ড। দিস ইজ আওয়ার প্রবলেম, এক্সাম্পল 1। তো আমি প্রথমে বললাম যে ভেলোসিটির কম্পোনেন্ট আমার কী ছিল, আমাকে যেটা নির্ণয় করতে হবে প্রথমে ভেলোসিটি ভেক্টর, যেটা ছিল vx i cap প্লাস vy j cap। তাহলে আমি vx পেতে গেলে কী প্রয়োজন, dx dt, সিমিলারলি vy পেতে গেলে কী প্রয়োজন, vy পেতে গেলে dy dt। তাহলে dx dt dy dt কী করে পাবো, আমি যদি আগে x আর y পাই, তাহলে এটা কি আমার x, এটা কি y, কারণ আর ইকুয়াল আমরা কি জানি xi প্লাস yj। তাহলে আমাকে এখানে x গিভেন আছে, x কত 2t³ প্লাস 40, তাহলে আমার কী প্রয়োজন dx dt, তাহলে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো বোথ সাইড, তাহলে d dt অফ x কনস্ট্যান্টটা বাইরে থাকবে, তাহলে 2 ইন্টু d dt অফ t³ প্লাস 4 ইন্টু d dt অফ t। তাহলে d dt অফ x মানে কত dx dt, যেটা আমাদের প্রয়োজন ছিল dx সমান 2 ইন্টু d dt অফ t³ মানে কত 3t², কত ছিল n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা কত হবে 3 পার্টটিকে ব্যাক কমবে t² প্লাস 4 ইন্টু d dt অফ t মানে t টু দি পাওয়ার 1, তাহলে 1 ইন্টু t টু দি পাওয়ার 1 মাইনাস 1, t টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে হচ্ছে যে 4 ইন্টু 1, তার মানে dx dt দ্যাট ইজ কি vx, আমি লিখতে পারি dx dt মানে কি vx, এটা কত হচ্ছে 6t² প্লাস 4, সো এটা হচ্ছে vx। এবার আমার কি প্রয়োজন, vxটা কত কখন দরকার, at t ইকুয়াল টু 1, তাহলে at t ইকুয়াল টু 1 আমি যদি বলি, তাহলে t ইকুয়াল টু 1 এ vx কত হবে 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4, দ্যাট ইজ 10, তাহলে vx পেয়ে গেছে 10। এবার আমাকে কী নির্ণয় করতে হবে, vy বা dy dt নির্ণয় করতে হবে। তাহলে আমরা কোনখান থেকে স্টার্ট করব, যেখানে আমার y দেওয়া আছে দিস, তাহলে y কত দেওয়া আছে 3t² প্লাস 7, y দেওয়া আছে 3t² প্লাস 7, সো উভয় পক্ষে আবার d dt নেব, তাহলে d dt অফ y ইকুয়াল টু 3 ইন্টু কনস্ট্যান্টটা বাইরে থাকবে d dt অফ t², বাট এখানে কি আছে অনলি কনস্ট্যান্ট আছে, তাহলে কত হবে d dt অফ 7, তাহলে কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে এটা কত হবে dy বাই dt 3 ইন্টু 2t t² আছে প্লাস 0, সো ইট উইল বি 60, তার মানে আমি পাচ্ছি vy ইকুয়াল টু 60। তাহলে at t ইকুয়াল টু 1 vy কত হবে 6 হবে, তাহলে vx হয়ে গেছে 10, vy হয়ে গেছে 6, তাহলে v কত পাবো আমরা এই ইকুয়েশনটাতে বসিয়ে দেবো, তাহলে আমরা v পেয়ে যাচ্ছি, ভেলোসিটি আমাদেরকে যদি বের করতে দেয় তাহলে আমরা v পেয়ে যাচ্ছি এখান থেকে, যে v ভেক্টর উইল বি নাথিং বাট 10 i cap প্লাস 6j cap, 6j cap। সো হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ v, v এর মান আমরা তাহলে কী করবো √10² প্লাস 6² দ্যাট ইজ √100 প্লাস 36 দ্যাট ইজ √136 মিটার পার সেকেন্ড। সো আই থিঙ্ক দিস উইল বি আওয়ার অ্যান্সার, ইয়েস। তো ভেলোসিটি হচ্ছে √136 মিটার পার সেকেন্ড। এবার আমার নেক্সট স্টেপ কি, আমাকে অ্যাক্সিলারেশন নির্ণয় করতে বলেছি। তাহলে আমি যদি ভিটা দেখি, আমার ভিটা কি বেরিয়েছে, জাস্ট আমি যদি টি এর মানটা না বসাতাম, একটা পার্টিকুলার টাইম আমি টি ইকুয়াল টু 1 বসিয়ে দিয়েছি, বা টি এর মান যদি না বসাই, তাহলে ইন টার্মস অফ ভিএক্স কী হবে, ইন টার্মস অফ টি কী হবে, ভিএক্স এটা আর ভিওয়াই কোনটা এটা। কারণ যখন আমি অ্যাক্সিলারেশন দেখতে যাইবো তখন আমাকে ভি এর সঙ্গে টি এর রিলেশন কি জানতে হবে, কারণ যখন আমি ভেলোসিটি নির্ণয় করতে গেছি তখন আমি আর এর সঙ্গে টি এর কি রিলেশন জেনেছিলাম, এই যেটা ছিল 2t³ প্লাস 4t। আমি বললাম এক্স ইজ দ্য ফাংশন অফ টি, ওয়াই ইজ দ্য ফাংশন অফ টি থাকতে হবে।
তবে তো তাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তবে তো অ্যাক্সিলারেশন ভেলোসিটি পাবো। সিমিলারলি ভেলোসিটি যদি ফাংশন অফ টি থাকে তবে তো তাকে ডেরিভেটিভ করে আমি অ্যাক্সিলারেশন পাবো। তাহলে আমি যদি এইটার উপরে ডিফারেন্সিয়েশন করি ভি ইজিক্যাল টু 10i + 6j, তাহলে কিন্তু আমি অ্যাক্সিলারেশন পাবো না, কারণ আমাকে জেনারেল ভেলোসিটিটাকে জানতে হবে। জেনারেল ভেলোসিটি কি? অ্যাট এনি টাইম টি, তাহলে অ্যাট এনি টাইম টি ভিএক্স এটা, অ্যাট এনি টাইম টি ভিওয়াই এটা। ওকে, তাহলে আমি অ্যাট এনি টাইম ভিএক্স ভিওয়াই পেয়ে গেছি। তাহলে অ্যাট এনি টাইম অ্যাক্সিলারেশন কী করে পাবো? এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তাহলে এক্স আমরা কী করে পাই? এক্স কী করে পাবো? এক্স পাবো হচ্ছে ডিভিএক্স বাই ডিটি করলে। এ ওয়াই কী করে পাবো? ডিভিওয়াই বাই ডিটি করলে। ওকে, তাহলে এখানে ভিএক্স আছে এটা, তাহলে এটাকে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তারপর টি ইকুয়াল টু 1 বসাবো। সিমিলারলি এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তারপর টি ইকুয়াল টু 1 বসাবো। তাহলে কিন্তু আমি ভিওয়াই আর এক্স অ্যান্ড এ ওয়াই পাবো অ্যাট পার্টিকুলার টাইম, দ্যাট ইজ টি ইকুয়াল টু 1 সেকেন্ড। বাট যতক্ষণ না আমি টি ইকুয়াল টু 1 সেকেন্ড বসাচ্ছি ততক্ষণ আমি যেটা পাবো সেটা হচ্ছে অ্যাট এনি জেনারেল টাইম অ্যাক্সিলারেশন। টি এর মান যত বসাবো তত টাইমে আমি অ্যাক্সিলারেশনটা পাবো। ওকে, তাহলে আমার ভিএক্স ভিওয়াই রয়েছে, তাহলে এখান থেকে আমি ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাবো। তাহলে এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডি ডিটি অফ ভিএক্স দ্যাট উইল বি 6 ইন্টু ডি ডিটি অফ টি স্কোয়ার প্লাস ডি ডিটি অফ 4. So d dt of vx means dvx dt plus 6 is equal to 6 into d dt of t square মানে কত? 2t plus 0. So acceleration x will be 12t. Similarly এটা যদি আমি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে d dt of vy is equal to 6 into d dt of t. So it will be dvy by dt ইকুয়াল টু 6, কারণ টি এর ডিফারেন্সিয়েশন 1। তাহলে এখানে টি এর মান বসাতে হচ্ছে না, অলরেডি কনস্ট্যান্ট চলে এসেছে। তাহলে এটাই কি এ ওয়াই, এটাই কি এ ওয়াই ইকুয়াল টু 6 পেয়ে গেছি আমি, কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে গেছি। বাট এখানে টি রয়েছে, তার মানে এখানে টি ইকুয়াল টু 1 সেকেন্ড বসাতে হবে। তাহলে অ্যাট টি ইকুয়াল টু 1 এক্স কত পাবো? 12। তাহলে এটা এক্স পেয়ে গেছি। সো হোয়াট উইল বি আওয়ার অ্যাক্সিলারেশন? এক্স ইজ 12 অ্যান্ড এ ওয়াই ইজ 6. সো দ্য জেনারেল ফর্ম অফ অ্যাক্সিলারেশন উইল বি at particular time t is equal to 1 second, it will be what? A will be x means 12, so it will be 12 I cap plus 6 j cap. Okay, so এর ম্যাগনিটিউড কত হবে? তাহলে এর ম্যাগনিটিউড হবে √12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দ্যাট ইজ √12 স্কোয়ার মিনস 144 প্লাস 36, দ্যাট ইজ √6 7 থেকে 8 √180 I think, yes this is √180 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ অ্যাক্সিলারেশন। তাহলে এইভাবে কিন্তু আমরা 2 ডাইমেনশনাল মোশনের প্রবলেম সলভ করতে পারি। তাহলে যদি আমাকে পজিশন দেওয়া থাকে সেখান থেকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি ভেলোসিটি পাবো, সেখান থেকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি অ্যাক্সিলারেশন পাবো। বাট যদি উল্টোটা থাকে, মানে যদি প্রথমেই আমাকে অ্যাক্সিলারেশন দেওয়া থাকে বা ভেলোসিটি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি উল্টো দিকে কী করে পাবো? যেমন নেক্সট আমরা একটা প্রবলেমে যাই, তাহলে বোঝা যাবে ব্যাপারটা আর পরিষ্কারভাবে। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে যদি আমার কাছে পজিশন থাকে, পজিশনটা কী থাকছে? ফাংশন অফ টি অবশ্যই। তাহলে একে যদি আমি একবার ডিডিটি অপারেশনটা করি তাহলে ভেলোসিটি পেয়ে যাচ্ছি, একে যদি আবার আমি ডিডিটি অপারেশনটা করি তাহলে আমি অ্যাক্সিলারেশন পেয়ে যাচ্ছি। ওকে, উল্টো দিক থেকে আমাকে যদি অ্যাক্সিলারেশন গিভেন থাকে তাহলে আমি কী করে ভেলোসিটি পাবো? একে আবার ইন্টিগ্রেশন করতে হবে। সেখানে ভেলোসিটি থেকে আমি পজিশন কী করে পাবো? একে আবার ইন্টিগ্রেশন করতে হবে। উল্টো দিক থেকে গেলেই পাবো। আমরা জানি যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যখন বেসিক থিংসগুলো পড়েছিলাম তখন এগুলো বলেছিলাম। তা দেখি সেরকম ধরনের একটা প্রবলেম। এই প্রবলেমটা তো আমাকে পজিশন দেওয়া আছে, পজিশন থেকে আমি পেয়ে গেছি অ্যাক্সিলারেশন পর্যন্ত, ভেলোসিটি অ্যাক্সিলারেশন। আমি যদি অ্যাক্সিলারেশন দেওয়া থাকে সেখান থেকে আমি ভেলোসিটি, সেখান থেকে কীভাবে আমি পজিশন পাবো। ওকে, সো দিস ইজ আওয়ার নেক্সট এক্সাম্পল।
So this is example 2. Okay. তো এখানে বলছে পার্টিকেল স্টার্ট ফ্রম অরিজিন। ওকে, একটা পার্টিকেল অরিজিন থেকে স্টার্ট করেছে, মূল বিন্দু থেকে স্টার্ট করেছে। সাপোজ দিস ইজ দ্য কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই। অ্যাট টি ইকুয়াল টু জিরোতে সাপোজ পার্টিকেলটা এখানে ছিল, এক্স ইকুয়াল টু জিরোতে ছিল পার্টিকেলটা, এক্স ইকুয়াল টু জিরো অ্যাজ ওয়েল এজ ওয়াই অলসো বি জিরো, কারণ মূল বিন্দু এক্স কমা ওয়াই দুটোই জিরো এখানে ছিল। বলছি এর ভেলোসিটি এবং ওয়াই ডিরেকশন রিমেন্স কনস্ট্যান্ট। ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটি সেটা কনস্ট্যান্ট আছে, টাইমের ফাংশন নয়, এবং সেটা কত 2 মিটার পার সেকেন্ড। তার মানে ভিওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, ভিওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, অ্যান্ড অ্যাক্সিলারেশন এক্স এক্সিস বরাবর যে অ্যাক্সিলারেশন সেটা দেওয়া আছে, সেটা কত এক্স ইজ ইকুয়াল টু 3t + 2, মানে এটা টাইমের ফাংশন, 3t + 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে নির্ণয় করতে হবে অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য পজিশন ভেক্টর, আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত। দিস ইজ আর কোয়েশ্চেন। অ্যাট টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেলটা এখানে ছিল, এবারে পার্টিকেলটা যে ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি সেটা চেঞ্জ হয়নি, 2 মিটার পার সেকেন্ড, মানে ওয়াই এক্সিস ডিরেকশনে ওয়াই ডিরেকশনে যে ভেলোসিটি কম্পোনেন্ট আছে সেটা 2 মিটার পার সেকেন্ড আছে, বাট এক্স ডিরেকশনে যেটা এক্সিলারেশনটা আছে সেটা 3t + 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে টি ইকুয়াল টু 2 সেকেন্ডের পজিশন ভেক্টর কত। তাহলে প্রথমেই এই সলিউশনে যেতে গেলে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কী নির্ণয় করতে হবে। প্রবলেমের সবসময় আমরা লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেনটা থেকে স্টার্ট করতে চাইব। আমাদেরকে আগে বুঝতে হবে যে কী নির্ণয় করতে হবে। আমাদেরকে আর ভেক্টর নির্ণয় করতে হবে, অ্যান্ড উই নো আর ভেক্টর ইজ ইকুয়াল টু xi + yj। তার মানে আলটিমেটলি আমাকে এক্স এবং ওয়াই নির্ণয় করতে হবে। তাহলে এক্স আমি কী করে নির্ণয় করব, বা ওয়াই আমি কী করে নির্ণয় করব। এখানে ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটিটা কনস্ট্যান্ট দেওয়া হয়েছে, তাহলে ওয়াই নির্ণয় করাটা সুবিধা হবে। আমি আগে ওয়াই নির্ণয় করি। তাহলে আমাকে ভিওয়াই সমান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, 2, ওকে ইউনিট লিখছি না, 2 মিটার পার সেকেন্ড। তাহলে ভিওয়াই মানে অ্যাকচুয়ালি কত, ভিওয়াই মানে dy/dt। তাহলে ভিওয়াইয়ের জায়গায় আমি কি লিখতে পারি, জাস্ট dy/dt, অর এটা কিন্তু আমি ডেরিভেটিভ করছি না, জাস্ট ভিওয়াই মানে কি আমি সেটা লিখেছি, ভিওয়াই মানে dy/dt। আমাকে নির্ণয় করতে হবে ওয়াই, তাই আমি dy/dt ফর্মে ভিওয়াইটাকে লিখলাম, কারণ আমি জানি ভিওয়াই সমান dy/dt, অনুরূপে dy/dt সমান ভিওয়াই। এবারে যদি আমি ডিটিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে, dy = 2dt। তাহলে আমি ওয়াই কী করে পাবো, যদি আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করি তাহলে ওয়াই পাবো। এবারে ইন্টিগ্রেশনে আমি লিমিটটা বসাবো। তাহলে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে ওয়াই ইকুয়াল টু কত ছিল, 0। তাহলে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে ওয়াই ইকুয়াল টু 0। আর যদি অ্যাট এ পার্টিকুলার টাইম সাপোজ টি ইকুয়াল টু টি, তখন ওয়াই ইকুয়াল টু কত ধরে নিচ্ছি ওয়াই, অ্যাট এ পার্টিকুলার টাইম। তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই মানে কত হবে, ওয়াই, লিমিট কত বসবে 0 টু ওয়াই সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিটি কত হবে টি, লিমিট কত বসবে 0 টু টি। এবার আমরা কি জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট কত হবে ওয়াই মাইনাস লোয়ার লিমিট 0, দ্যাট ইজ 2 ইন্টু আপার লিমিট কত টি, লোয়ার লিমিট 0, তাহলে কত হবে ওয়াই ইজ ইকুয়াল টু 2t। সো এখান থেকে আমরা ওয়াই পেয়ে গেলাম। তার মানে আমি এই ওয়াইটা অলরেডি পেয়ে গেছি, দিস ওয়াই ইজ নাথিং বাট 2t। আমি পরে বসাচ্ছি টি এর মানটা, ওকে। তারপরে তো ইন টার্মস অফ টি আমি পেয়ে গেছি ওয়াই। এবার আমার উদ্দেশ্য কী হবে, ওয়াইয়ের পরে যেটা উদ্দেশ্য হবে সেটা হচ্ছে আমার ভিএক্স নির্ণয় করা। কারণ আমি এখানে দেখছি যেটা বিশেষ বিষয় সেটা হচ্ছে আমাকে এখানে ভিওয়াইটা দেওয়া ছিল, তাই আমি খুব সহজেই একবার ইন্টিগ্রেশন করে আমি ওয়াই পেয়ে গেছি। বাট এখানে এক্স দেওয়া আছে এক্স এক্সিসের ক্ষেত্রে, তাহলে এক্সের থেকে আগে কি নির্ণয় করবো ভিএক্স, তারপরে আমি এক্স পাবো। যেমন প্রথমে যদি আমাকে ওয়াই দেওয়া থাকে এক্স দেওয়া থাকে, সেখান থেকে ডিএক্স ডিটি করলে ভিএক্স পাবো। সেখান থেকে ভিএক্সকে যদি আমি আবার ডিভিএক্স ডিটি করতে পাবো আমি অ্যাক্সিলারেশন পাবো। তেমনি অ্যাক্সিলারেশন কিন্তু উল্টো দিকে যাই, পজিশনের দুটো স্টেপ, অ্যাক্সিলারেশনের পরে ভেলোসিটি, ভেলোসিটির পরে পজিশন। তাহলে সিমিলারলি আমাকে প্রথমে ভিএক্সটা নির্ণয় করতে হবে। এটার ক্ষেত্রে একটা সুবিধা ছিল ওয়াই এক্সিস বরাবর, যেটা প্রথমে ভিওয়াইটা দেওয়া ছিল, ভিওয়াই দেওয়া ছিল কারণ এ ওয়াই 0 এটা কনস্ট্যান্ট আছে, তাহলে আমার নির্ণয় করার প্রয়োজন হয়নি। বাট এক্স কোঅর্ডিনেটটা নির্ণয় করার জন্য কিন্তু আমাকে একটু অন্যভাবে ভাবতে হচ্ছে বা বেসিক ক্যালকুলেশন করতে হচ্ছে, থিঙ্কিং ওয়েটা একই আছে। তাহলে আমার এক্স ইকুয়াল টু দেওয়া আছে জাস্ট 3t + 2,
তাহলে এক্স মানে কত আমি লিখতে পারি ডি ভিএক্স বাই ডিটি, এ এক্স মানেই ডি ভিএক্স বাই ডিটি সমান 3t প্লাস 2। তাহলে ডি ভিএক্স ইজিক্যাল টু কত হবে, ডিটিটা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 3 ইন্টু টি ডিটি প্লাস 2 ইন্টু ডিটি। এবার আমি বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কী পাবো, ভিএক্স পেয়ে যাবো। তাহলে এক টি ইজিক্যাল টু জিরোতে ভেলোসিটি জিরো, এখানে স্টার্ট হয়ে যায় যখন পার্টিকেলটা। তাহলে এক টি ইজিক্যাল টু টিতে ভেলোসিটি কত হবে, সাপোজ ভিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ডি ভিএক্স মানে কত হবে, ভিএক্স 0 টু ভিএক্স লিমিট 3 ইন্টু ইন্টিগ্রেশন টি ডিটি মানে কত, টি স্কোয়ার বাই 2, টি টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, সো 0 টু টি প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিটি কত, টি, দ্যাট ইজ অলসো 0 টু টি। সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ভিএক্স মাইনাস 0 ইজ ইকুয়াল টু 3 ইন্টু আপার লিমিট টি স্কোয়ার বাই 2 লোয়ার লিমিট 0, 0 স্কোয়ার বাই 2 দ্যাট ইজ 0 প্লাস 2 ইন্টু আপার লিমিট টি লোয়ার লিমিট 0. So what will be the x component of velocity? ওকে, তাহলে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি এখান থেকে আমরা পেয়ে যাবো। তবে তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা, সরি ইন্টিগ্রেশন করলে আবার কী পাবো, এক্স পজিশনটা পেয়ে যাবো। ওকে, তাহলে এটা আমার কত হচ্ছে, জাস্ট ভিএক্স ইজিক্যাল টু ভিএক্স মাইনাস 0 ভিএক্স 3t স্কোয়ার বাই 2 প্লাস 2t, এটা আমি ভেলোসিটি পেয়েছি। এবার কী করবো, এই ভেলোসিটিটাকে আবার ইন্টিগ্রেশন করবো, তবে আমি এক্স পাবো, মানে যেটা আগে এখানে দেওয়াই ছিল ভি ওয়াই, সেটা আমি এখানে নির্ণয় করলাম আগে এক্স কম্পোনেন্টের ক্ষেত্রে। তাহলে আমার ভিএক্স ইজিক্যাল টু রয়েছে 3/2 ইন্টু টি স্কোয়ার, কনস্ট্যান্টটাকে আমি আলাদা লিখে নিচ্ছি শুধু। তাহলে ডি ভিএক্স মানে কত হবে, জাস্ট ডিএক্স বাই ডিটি সমান 3/2 ইন্টু টি স্কোয়ার প্লাস 2t। এবার ডিটা ওদিকে নিয়ে যাই, তারপর ইন্টিগ্রেশন করব, টি স্কোয়ার ডিটি প্লাস 2 ইন্টু টি ডিটি। এবার আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করে নিই। তাহলে টি ইজিক্যাল টু জিরোতে পজিশন কত, এক্স ইজিক্যাল টু 0, আর টি ইজিক্যাল টু টিতে পজিশন এক্স। সো ইট উইল বি ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স 0 টু এক্স 3/2 ইন্টু টি স্কোয়ার মানে কত, টি কিউব বাই 3, 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন টি ডিটি এগেন, দিস ইজ টি স্কোয়ার বাই 2 লিমিট 0 টু টি। সো দিস উইল বি এক্স মাইনাস 0 ইজিক্যাল টু 3/2 ইন্টু আপার লিমিট টি কিউব বাই 3 মাইনাস কত হবে, 0 কিউব বাই 3 মানে 0 প্লাস 2 ইন্টু টি স্কোয়ার বাই 2 মাইনাস 0. সো হোয়াট উইল বি দ্য এক্স পজিশন, সো এক্স পজিশন উইল বি 3 কেটে যাবে, তাহলে টি কিউব বাই 2 প্লাস 2 কেটে গেল টি স্কোয়ার। ওকে, সো টি কিউব বাই 2 প্লাস টি স্কোয়ার, সো আই থিঙ্ক দিস উইল বি আওয়ার এক্স কম্পোনেন্ট, ইয়েস টি কিউব বাই 2 প্লাস টি স্কোয়ার, এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট। তাহলে এবার এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে আমরা আর পেয়ে যাবো। তাহলে আমার পজিশন ফ্যাক্টর নির্ণয় করতে হলে কিন্তু ইন্টিগ্রেশন করে নির্ণয় করতে হচ্ছে, যদি আমাকে অ্যাক্সিলারেশন বা ভেলোসিটি দেওয়া থাকে। তাহলে আর ইকুয়াল টু কত হবে, টি কিউব বাই 2 প্লাস টি স্কোয়ার, এক্সের জায়গায় মানটা বসিয়ে দিলাম, ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই কত 2t ইন্টু জে ক্যাপ। এবার আমার কত বলেছিল টাইমটা, অ্যাট টি ইকুয়াল টু 2, তাহলে এবার টি এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে অ্যাট টি ইকুয়াল টু 2 আর উইল বি 2 কিউব বাই 2 মানে 8/2 প্লাস 4 2 স্কোয়ার ইন্টু আই ক্যাপ প্লাস 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 জে ক্যাপ। সো হেয়ার 4 প্লাস 4 ইজ 8, সো 8 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, দিস উইল বি আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, yes 8 i k plus 4 g k. So this is how we can do the problem. Okay, for 2 dimensional motion. তো এটা আমি কী করলাম, জাস্ট 2 dimensional মোশনের ক্ষেত্রে আমি কম্পোনেন্টগুলোকে ভেঙে নিয়ে আমি করেছি। তাহলে 2 dimensional মোশনের ক্ষেত্রে ইকুয়েশনের মোশনগুলো আমি কীভাবে লিখবো ইন জেনারেল, যেটা 1 dimensional মোশনের ক্ষেত্রে আমি ইকুয়েশনের মোশনগুলো আমরা জেনেছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। তাহলে সেটা 2 dimensional মোশনের ক্ষেত্রে আমি সেই ইকুয়েশনের মোশনগুলো কীভাবে লিখবো। ওকে, সো আমরা লিখবো
equation of motion in 2 dimension. This is also very important and interesting thing. Okay. So please let me analyze. So equation of motion in 2 dimension. Equation of motion in 2 dimension. ইকুয়েশন অফ মোশন ইন 2 ডাইমেনশন। তো আমাদের 1 ডাইমেনশনাল ইকুয়েশনগুলো আর কি ছিল লিখি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যে তিনটা মেন ইকুয়েশন ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আরেকটা যেটা ইকুয়েশন ছিল সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই ইকুয়েশনগুলো ইন 1D, এগুলোকে জাস্ট যদি আমি ইন 2Dতে ট্রান্সফার করতে চাই তাহলে আমাকে ভেক্টর ফর্মে লিখতে হবে। তখন এই ভি ভেক্টরটা কত হবে? দ্যাট উইল বি ইউ ভেক্টর প্লাস এ ইন্টু টি। তখন কী হয়ে যাবে না, এই দুটো ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেছে, তার মানে ভিটা কী হয়েছে, ভেক্টর যোগ হয়ে গেছে। এখানে একটা স্কেলার যোগ ছিল ইউ প্লাস এটি সিম্পল, বাট এখানে ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি। তখন এর যে রেজাল্টেন্ট নিতে হবে, তখন ভিটা কী হবে, রেজাল্টেন্ট ওই সামান্তরিক সূত্রের সাহায্যে রুট ওভার ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2 ভি এ টি প্লাস 2 ইন্টু ভি ইন্টু এ টি ইন্টু কস থিটা। তার মানে আমাকে ইউ এবং এটির মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল তখন আমাকে জানতে হবে, তবে আমি এটা কিন্তু লিখতে পারবো, তবে কিন্তু আমি এই ইকুয়েশনের সাহায্যে করতে পারবো। সিমিলারলি যদি আমি এস ভেক্টর বলি কত হবে, ইউ ভেক্টর ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার। তখন এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাচ্ছে এস ভেক্টর, যেটা দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট ইউটি একটা কম্পোনেন্ট এটি স্কোয়ার, এই দুটো রেজাল্টেন্ট হয়ে যাবে এস। সিমিলারলি যদি আমি ভি স্কোয়ার বলে কীভাবে লিখব, ভি ডট ভি ইকুয়াল টু ইউ ডট ইউ প্লাস 2 ইন্টু এ ডট এস, এভাবে লিখতে হবে ইন টার্মস অফ ভেক্টর। তাহলে ইন 2 ডাইমেনশন এই ইকুয়েশনগুলো হয়ে যাবে ইন টার্মস অফ ভেক্টর, যেটা 1 ডাইমেনশনের ক্ষেত্রে এগুলো জাস্ট স্কেলার অপারেশন ছিল, স্কেলার এলজেব্রা ছিল, বাট দিজ আর নাও ফর 2 ডাইমেনশনাল কেস, দিজ আর নাও ভেক্টর এলজেব্রা। ওকে, তো একটা প্রবলেম করলে এটা বোঝা যাবে ভালো। ওকে, একটা প্রবলেম করি। So now let me write the problem first. Okay, let me write the problem first. So now let me solve this problem. Okay, তাহলে আমি থিওরিটা পরিষ্কার হয়ে যাবে। যে পার্টিকেল অফ মাস 1 kg has a velocity of 2 meter per second. A constant force 2 Newton acts on the particle for 1 second in a direction perpendicular to its velocity. Find the velocity and displacement of the particle at the end of 1 second. তাহলে আমাকে দুটো বিষয় বের করতে বলেছে, ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা ভেলোসিটি কি জানি, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি। তাহলে প্রথমে আমি এটা বের করি, ভেলোসিটি বের করি। তাহলে আমাকে কী জানতে হবে, ভেলোসিটি নির্ণয় করতে গেলে আমাকে জানতে হবে ইউ ভেক্টর এবং এ ভেক্টর এর মধ্যে কোণ কত। এখানে কিন্তু দেওয়া আছে যে কনস্ট্যান্ট ফোর্স অফ 2 Newton acts on the particle in direction perpendicular to its initial velocity. Perpendicular to its initial velocity. তাহলে আমি যদি বলি যে ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশনটা এই দিকে হয়, দিস ইজ দ্য ডিরেকশন অফ ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ফোর্সের ডিরেকশন এই দিকে হবে। তাহলে ফোর্সের ডিরেকশন যদি ওই দিকে হয়, এক্সিলারেশনের ডিরেকশন ওই দিকে হবে, কারণ আমরা কি জানি ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশন। তাহলে এক্সিলারেশন ইজ ইকুয়াল টু কত হবে, ফোর্স ডিভাইড বাই মাস। তাহলে ফোর্স হচ্ছে 2 নিউটন, মাস হচ্ছে 1 কেজি, তাহলে 2/1 দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন, এবং তার ডিরেকশন যেটা হবে এটা ম্যাগনিটিউড, এবং তার ডিরেকশন যেটা হবে সেটা হবে এইদিকে। সো আমি বলতে পারি যে এই দিকটা এক্সিলারেশন এই, এইটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ওকে, তাহলে দুটো যদি পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে তাহলে তাহলে যে রেজাল্টেন্ট ভি কোন দিকে হবে, এটার সঙ্গে এখানে হবে। এবার এই ডিরেকশনটা কোন দিকে হবে তার জন্য আমাকে যে কোনো একটা অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। সাপোজ আমি ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে ডিরেকশন নির্ণয় করতে পারি, বা এক্সিলারেশনের সঙ্গে অ্যাঙ্গেলটা নির্ণয় করতে পারি, অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি থিটা। তাহলে আমি ভি কীভাবে পাবো, তাহলে ইউ আর এটি পরস্পর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে ইউ কত, ম্যাগনিটিউড
magnitude of u is only 2 meter per second and the acceleration কত acceleration হচ্ছে 2 meter per second but এটি কত এটি t is equal to 1 second 2 into 1 that is 2 meter per second 2 meter per second square into meter per second এটি a into t আছে তাহলে a কি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড মিটার পার সেকেন্ড হতেই হবে ডাইমেনশন এই দুটো কোয়ান্টিটির এই ডাইমেনশন সেম হতে হবে যে একক সেম হতে হবে এটার সঙ্গে ডাইমেনশন হোমোজিনিটি এটা হবেই তো যাই হোক ইউ আর এটি পরস্পরের সঙ্গে লম্ব তাহলে ইউ আর এটির লব্ধি কী হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস স্কোয়ার টি স্কোয়ার দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ভি এটাই ভেলোসিটি হবে দিস জাস্ট দ্য ভেক্টর সাম তাহলে ইউ কত ইউ হচ্ছে 2 দ্য হোল স্কোয়ার প্লাস এটি কত 2 দ্য হোল স্কোয়ার দ্যাট ইজ 2√2 মিটার পার সেকেন্ড দিস দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি রেজাল্টেন্ট ভেলোসিটির ডিরেকশনটা কোন দিকে হবে যদি আমি একটা ট্যান থিটা বলি তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত এই এক্সিসটা কি প্রকাশ করছে ইউ এক্সিসটা কি প্রকাশ করছে এটি তাহলে ট্যান থিটার সমান লম্ব ভূমি দ্যাট ইজ ইউ ডিভাইড বাই এটি 2 divided by 2 so that is equal to 1 so theta is equal to 45 degree তার মানে at an angle 45 degree resultant velocity এদিকে হবে তাহলে ফাইন্ড দ্য ভেলোসিটি তাহলে ভেলোসিটি ম্যাগনিটিউড হবে 2√2 মিটার পার সেকেন্ড বেগে অ্যাক্সিলারেশন বা ইউর সঙ্গে দুটোর সঙ্গে 45 হবে কারণ 90 ডিগ্রি এদিকে গতিশীল হবে নেক্সট আমাকে জানতে চাইছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল অ্যাট দ্য এন্ড অফ 1 সেকেন্ড তাহলে আমাকে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা লিখতে হবে ওকে এই দিকটাকে আমি এটি বলতে পারি কারণ টিটা এক্সট্রিম গুণ আছে তাহলে এটি বলে উঠলো ছবিটা ঠিক হবে যাই হোক এবারে আমাকে যেটা ছিল এস ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার তাহলে এখানেও সেম ইউ আর এ পরস্পর সঙ্গে পারপেন্ডিকুলার তার মানে ইউ আর হাফ এ টি স্কোয়ারও পারপেন্ডিকুলার হবে কারণ হাফ আর টি স্কোয়ার এগুলো তো কনস্ট্যান্ট তাহলে আমি এই এক্সিসটাকে জাস্ট হাফ এ টি স্কোয়ার বলে দিচ্ছি ওকে তাহলে এখানে হাফ এ টি স্কোয়ারের ভ্যালুটা হবে এখানে হাফ এ টি স্কোয়ারের ভ্যালুটা হবে at particular time এটা 1 সেকেন্ড তাহলে সিমিলারলি ইউ কত ইউ তো আমি আগে বের করে ফেলেছি 2 মিটার পার সেকেন্ড তাহলে হাফ এ টি স্কোয়ার কত হবে হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার সমান হাফ ইন্টু অ্যাক্সিলারেশন কত 2 আগে বের করেছি কিন্তু সময়টা হচ্ছে 1 দিস ইজ 1 আমি ম্যাগনিটিউড এটা যদি ইউ সরি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ছিল এটা তার মানে এদিকটা ইউটি হবে তাহলে এটা ইউটি ওকে তাহলে টি এর মানটা 1 তাহলে 2 থাকবে এটা মিটার পার সেকেন্ড মানে জাস্ট মিটার হয়ে যাবে এটা কি ডিসপ্লেসমেন্ট এটাও ডিসপ্লেসমেন্ট হবে এটা ইউনিটও ডিসপ্লেসমেন্ট হবে সো এটা 1 মিটার হবে তাহলে এদিকটা হয়ে গেল 1 আর এদিকটা হচ্ছে ইউটি হয়ে গেল 2 তাহলে রেজাল্টেন্ট কত হবে এস রুট ওভার ইউটি হোল স্কোয়ার প্লাস হাফ এটি স্কোয়ার তার হোল স্কোয়ার কারণ মধ্যবর্তী কোণ এখানে 90 ডিগ্রি তাহলে ইউটি কত হচ্ছে 2 তাহলে রুট ওভার 2 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার দ্যাট ইজ √5 মিটার দিস উইল বি দ্য 4 + 1 দ্যাট ইজ √5 মিটার এবং সিমিলারলি আমি জানতে চাই যে এর ডিরেকশনটা কত হবে ট্যান থিটা সো ট্যান থিটা উইল বি লম্ব বাই ভূমি সো 2/1 দ্যাট ইজ 2 মানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ 2 এটা ডিরেকশন হবে এই থিটাটা ওকে so this is how we can solve this problem this is also the 2-dimensional problem okay thank you